খুবই একটা খারাপ ঘটনা ঘটেছে আমার সাথে। যাই হোক, দোষটা আমারই, বাট পুরোপুরি দোষটা না আমি আমাকেও দিতে পারছি না, কারণ অ্যাক্সিডেন্টলি একটা জিনিস হয়ে গিয়েছে, হতেই পারে। বাট যাই হোক, দোষটা আমারই বলতে কি বলো তো, 3 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষার মধ্যে এত চাপ, যে কারণে আমার সব থেকে খারাপ লাগছে এখন। আজকে মনও খারাপ আমার। সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি। হে এভরিওয়ান, আমি ওমরাজ আর তোমরা দেখছো ওমরাজ 10। খুবই একটা খারাপ ঘটনা ঘটেছে আমার সাথে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি কথা বলবো না, চলো ভিডিওটি শুরু করি। তোমরা হয়তো অনেকেই প্রসেনজিৎকে চেনো, যারা আমার ভিডিও দেখো তারা হয়তো প্রসেনজিৎকে অলরেডি দেখেছো বা ওকে চেনো। আর ও আমার ভালো বন্ধু, এটাও আমার ভালো বন্ধু। আর এ হচ্ছে শান্ত, যে আজকে আমাকে খুব হেল্প করবে। তোমাদের পরিচয় করিয়ে দিলাম, এর নাম শান্ত, আমরা সবাই একসাথে পড়ি। শান্ত, হাই করে। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে না আমরা দুজন মিলে হচ্ছে একটা মডেল তৈরি করব, চোখের মডেল। আর এর পেছনে না অনেক একটা খারাপ একটা ঘটনা রয়েছে, তোমাদের আগে সেটি বলি। ব্যাপারটা হচ্ছে, আমাদের জীবন বিজ্ঞান স্যার চোখের মডেল তৈরি করতে বলেছে, সেটি জমা দেওয়া ডেট ছিল হচ্ছে 25 তারিখ। তো যাই হোক, 25 তারিখ আমি অসুস্থ থাকার কারণে স্কুলে যেতে পারিনি, যার কারণে আমি জমাও দিতে পারিনি সেদিন। আর লাস্ট ডেট ছিল হচ্ছে কবে, কালকে না? কালকে। তো কালকে হচ্ছে লাস্ট ডেট ছিল প্রজেক্টটি জমা দেওয়ার। তো কি হয়েছে, আমি না অলরেডি চোখের মডেলটি আগে তৈরি করেছিলাম। কালকে আমি স্কুলে যাওয়ার সময় মডেলটি হচ্ছে একটা ক্যারি ব্যাগে সামনে সাইকেলে নিয়ে যাচ্ছিলাম। তো সাইকেলে নিয়ে যেতে গিয়ে আমাদের বাড়ির সামনে রাস্তায় যেই উঠবো সেই মডেলটি পড়ে গিয়ে সাইকেল না ওর ওপর দিয়ে চলে গিয়েছে, মানে ওই মডেলটির ওপরে উঠে গিয়েছিল। তো স্বাভাবিক, একটা সাইকেল ওর ওপরে উঠে গেলে কি হবে, ভেঙে যাবে। তো সেটাই হয়েছিল। এবার ভেঙে গেলে স্বাভাবিক রাগ হবেই, আর রাগ হওয়ার কারণে আমি কালকেও স্কুলে যাইনি। আর মডেলটি যেহেতু ভেঙে গিয়েছে, তার কারণে আমাকে জমা তো করতেই হবে মডেলটা। তো তার কারণে আমার আবার মডেলটি তৈরি করতে হবে। তার জন্য না আমি কালকে রাতে গিয়ে আবার থার্মোকল কিনে নিয়ে এসেছি। তো এখন সেটাই করব। আর আজকে আমি সকালবেলা স্কুলে গিয়েছিলাম, যে কারণে আমার সব থেকে খারাপ লাগছে এখন। আজকে মনও খারাপ আমার। তো স্কুলে যাওয়ার সময়, মানে স্কুলে যাওয়ার পরে জীবনবিজ্ঞান স্যারকে আমি বললাম যে স্যার এই এই হয়েছে, পুরো ঘটনাটা খুলে বললাম। বাট স্যার বলল যে আর হবে না, আর জমা নেওয়া যাবে না। তো আমি একটা চিঠিও লিখেছিলাম, বাট স্যার সেটা দেখিনি। স্যারকে বোঝালাম, বাট তো যাই হোক, দোষটা আমারই, বাট পুরোপুরি দোষটা না আমি আমাকেও দিতে পারছি না, কারণ অ্যাক্সিডেন্টলি একটা জিনিস হয়ে গিয়েছে, হতেই পারে। বাট যাই হোক, দোষটা আমারই বলতে পারো। তারপরেও স্যার বলল যে যদি জমা নিই তাহলে পরে ভেবে দেখবে। আর আমি ভাবলাম, তো স্যার বলেছে যে এখন আর জমা নেবে না, জমা নিলেও পরে সেটা ভেবে দেখবে। আর আমি বাড়ি এসে ভাবলাম যাই হোক, মডেলটি করে রাখি, যখন জমা নেবে, যদি জমা নেয় তাহলে তো আমার আর কষ্ট করে তখন আর চাপ নেওয়া লাগবে না, তখন অলরেডি আমি প্রজেক্টটা দিতে পারবো। তো এখন সেটাই করব। আর কি বলো তো, 3 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষার মধ্যে এত চাপ, তারপরে আবার এই মডেলটি তৈরি করার জন্য না অনেক একটা প্রেশার এসে পড়ছে আমার উপর। আর আজকে হচ্ছে 28 তারিখ, মাত্র 3 থেকে 4 দিন রয়েছে আমার হাতে। তো এখন বুঝতেই পারছো পড়াশোনার কতটা আমার করতে হবে বা কতটা চাপ আমার উপর। তো তার জন্য শান্ত আমাকে হেল্প করছে যাতে আমার সময় বেঁচে যাক। ও আমাকে খুব একটা উপকার করে দিচ্ছে, কারণ মিনিমাম একটা প্রজেক্ট করতে গেলে, একটা মডেল করতে গেলে 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। তো সেখানে আমার টাইম বেঁচে যাবে, আর তখন আমি বই পড়তে পারবো, আর ও আমাকে অনেকটাই হেল্প করবে। তো চলো বেশি আর কথা বলছি না, কিভাবে মডেলটি তৈরি করব সেটা তোমরা দেখতে থাকো, আর পুরো ভিডিওটি তোমরা দেখো। তো প্রথমে হচ্ছে থার্মোকলটি এভাবে গোল করে কেটে নিচ্ছে শান্তই মডেলটি সুন্দর করে তৈরি করে দেবে। তো দেখো, প্রথমে কেটে নিচ্ছে, চোখের একটা আকৃতি দেবে। তো এরকম করে হচ্ছে 3টে লেয়ার কাটবে। শান্ত, 3টে লেয়ার কাটবি তো? হ্যাঁ। ফার্স্ট লেয়ারটা হচ্ছে এরকম, আর সেকেন্ড লেয়ারটাও কাটছে। এই হচ্ছে 3টে লেয়ার এরকম করে দিয়েছে শান্ত। এবার ও হচ্ছে আঠা দিয়ে 3টে লাগাবে। 3টে লাগানোর পরে হচ্ছে
গোল করে রাউন্ড করে কাটবে। শান্ত এবার আঠা দিচ্ছে, আঠা দিয়ে এক একটার পর এক একটা করে লাগাবে। ওটা মাঝখানে রাখ। হ্যাঁ, ওটা মাঝখানে রাখ, তারপরে ওটা দিস। নিচে দেবে না? ও উপরে দেবো না? হ্যাঁ হ্যাঁ। এই যে শান্ত এবার সেকেন্ড লেয়ারের উপরে আঠা দিচ্ছে, আঠা দিয়ে লাস্টে থার্ড লেয়ারটা দেবে। বাস 3টে লেয়ার তৈরি গাইস। তো আমি এটাকে একটু রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি এরকম করে। তো আগে রাউন্ড শেপটা দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে কি করে কি করব, সব দেখতে পাবে। A few moments later. গাইস ওই যে শান্ত, তো শান্ত মডেলটি তৈরি করতে লাগুক, আর আমি এখন যাব একটু বাজার থেকে কালার কিনে নিয়ে আসবো। চোখের ওপর কালার করতে হবে, আর কিছু বইও কিনতে হবে। তো আমি ঠাকুরনগর থেকে বইপত্র আর কালার কিনে নিয়ে আসি। আর এই যে শান্ত ওই যে কাজ করছে। গাইজ আমি একা একা করতে থাকি, ও বাজারে গিয়ে জিনিসপত্র কিনে আনুক। তো চলো আমি বাজার থেকে আসি। সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি, চলো বইয়ের দোকানে তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 hour later. বইয়ের দোকান থেকে 2টি তুলি আর এই 5টা কালার কিনলাম। এই হচ্ছে কালার। 2000 years later. গাইস তো সবে আমি বাজার থেকে আসলাম। বাজার থেকে এসে দেখি শান্ত পুরো শেপটাই দিয়ে দিয়েছে চোখের, এখন শুধু কালার করলে হয়ে যাবে। তো চলো কালার করি, তোমরা দেখতে থাকো। আমি কালার নিয়ে বসে গিয়েছি। তো এখন এই যে কালার করছিলাম দেখো। তো এখন কালারগুলো করব, আর শান্ত ওখানে আর একটা কিসের একটা শেপ বানাচ্ছে। তো ওই শেপটা হয়ে গেলে ওটা এর ওপর দিয়ে করবে। তো কালারিংগুলো আমিই করছি। কাজ আর গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, তার জন্য শান্ত বাড়ি চলে গেছে, আর আমি একা বসে বসে এখানে কালার করছিলাম। তো অনেকটাই কালার করা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। তো আমি কালার করতে থাকি, খুবই সাবধানতার সাথে আমি তুলি দিয়ে রং করছি, কারণ আমার না হাত কাঁপছে হালকা। তো বেশি এরকম হলে এটা পুরো ঘেটে যাবে। ফাইনালি চোখের মডেলের কাজ প্রায় শেষ, আর অল্প একটু বাকি আছে, জাস্ট ফিনিশিং করলেই শেষ হয়ে যাবে। তো ভিডিওটা না এখানেই শেষ করছি। রাত 1টা বেজে গেছে, এখনো খাইনি, মা রাগ করছে, আর চোখে আজকে হালকা ঘুম ঘুম পাচ্ছে, আর মাইক টাইক সব রেখে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো ইন্টারেস্টিং ব্লগে বা ভিডিওতে। তো চলো টাটা, হর হর মহাদেব। Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare